বলা হয় ভৈমী একাদশী যদি নিষ্ঠার সঙ্গে পালন করা যায় তাহলে তার সব মনোবাসনা পূর্ণ হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে পালন করার পরেও মনোবাসনা পূর্ণ হয় না, শুধুমাত্র একটি ভুলে। আগামীকাল যেন কোনোভাবেই সেই ভুল না হয়ে যায়। বলা হয়েছে ভৈমী একাদশীর দিন প্রত্যেকটি মুহূর্ত ভাগবত কথা শ্রবণ, পাঠ, কীর্তন এবং নাম সংকীর্তনের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখা, তত্ত্ব কথার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা। কিন্তু তার সত্ত্বেও দেখা যায় অনেক সময় তার সঠিক সুফল পাওয়া যায় না, অনেক মনোবাসনাই তার অপূর্ণই থেকে যায়। কিন্তু কেন? তবে এই বিষয়ে যদি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদের কাছে বিষয়টা অনেক পরিষ্কার হবে। স্বয়ং শিবশম্ভু প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে যেতেন। এক সময় মা দুর্গা শিবশম্ভুকে বললেন, আপনি কোথায় প্রতিদিন যান, আমি আজ যাব সেখানে। সেই কথা শুনে দেবী দুর্গাকে শিবশম্ভু বললেন, ঠিক আছে, তুমি যখন যেতে চাও অবশ্যই চলো। মাতাকে তিনি নিয়ে গেলেন। তিনি গিয়ে দেখলেন স্বয়ং ভাগবত পাঠক নিজেই নেমে এসে শিবশম্ভুকে প্রণাম করছেন। এই দৃশ্য দেখে মাতা ভাবলেন, এ কেমন পাঠক যে নিজেই তার আসন ছেড়ে উঠে বাবাকে প্রণাম করছে। এই দৃশ্য দেখে তিনি আর সহ্য না করতে পেরে ওখান থেকে বেরিয়ে এলেন। শিবশম্ভু কী করে তিনি আর পাঠ না শুনে তিনিও বেরিয়ে এলেন। তারপর জঙ্গলের পথ দিয়ে তারা চলছে। এমন সময় সেই বনের মধ্যেই স্বয়ং রামচন্দ্র সীতা বিহনের দুঃখে তিনি বনে বনে ঘুরছেন আর গাছকে জড়িয়ে ধরে বলছেন, তোমরা কি বলতে পারো আমার সীতা কোথায়? তখন এইভাবে যখন ঘুরছেন তখন হঠাৎই শিবশম্ভু মাতাকে বললেন, ভগবতী, তুমি শীঘ্র গিয়ে রামচন্দ্রকে প্রণাম করো। তখন মাতা বললেন, রামচন্দ্র? কেই রামচন্দ্র? কেন আমি ওনাকে প্রণাম করতে যাব? তখন শিবশম্ভু বললেন, ইনি স্বয়ং গোলকপতি, তুমি চিনতে পারছো না? তখন মাতা বললেন, সত্যিই যদি ইনি গোলকপতি হতেন তাহলে ওনার স্ত্রীকে খোঁজার জন্যে উনি সবাইকে ডেকে ডেকে আকুল কণ্ঠে জিজ্ঞাসা করতেন না? উনি নিজেই জানতেন ওনার স্ত্রী কোথায়। তখন শিবশম্ভু বললেন, তুমি চিনতে পারছো না? ইনিই গোলকপতি, ইনিই স্বয়ং রামচন্দ্র। কিন্তু মাতার তা বিশ্বাস হলো না। তিনি তাকে প্রণাম না করে চলে গেলেন। স্বয়ং শিবশম্ভু রামচন্দ্রকে প্রণাম করে চলে আসলেন। কিন্তু পরদিন মাতার ইচ্ছে হলো, সত্যিই কি উনি গোলকপতি? একবার পরীক্ষা করে আসি। তখন তিনি চললেন রামচন্দ্রের কাছে, কিন্তু মায়ের রূপ ধরে নয়, তিনি গেলেন সীতাদেবীর রূপ ধরে। সীতাদেবীর রূপ ধরে তিনি যখন রামচন্দ্রের সামনে গিয়ে উপস্থিত হলেন তখন রামচন্দ্র বললেন, মাতা, আপনি একা কেন? বাবাকে নিয়ে এলেন না? এই কথা শুনে তিনি অত্যন্ত লজ্জায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন শিবশম্ভু ঠিকই বলেছিলেন, ইনিই স্বয়ং গোলকপতি। তিনি ফিরে এলেন। কিন্তু ফিরে আসার সাথে সাথে বাবা বললেন, ভগবতী, তুমি কোথায় গেছিলে? তখন মাতা বললেন, আমি রামচন্দ্রের কাছে গিয়েছিলাম। কাল যে ভুল আমি করেছিলাম তার জন্য আমি ক্ষমা চাইতে গেছিলাম। এই কথা শুনে বাবা বললেন, যদি ক্ষমা চাইতে যাও তাহলে ঠিক আছে, কিন্তু যদি তা না যাও। এই কথা বলে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তারপর তিনি ধ্যানে বসলেন। ধ্যানে জানতে পেরে তিনি দেবী দুর্গাকে নির্বাসন করেছিলেন এবং 60,000 বছরের জন্য তিনি তপস্যায় নিমগ্ন হয়েছিলেন। এই ঘটনার মধ্যে একটা জিনিস আপনি স্পষ্টভাবে লক্ষ্য করুন, এখানে শুধুমাত্র আছে বিশ্বাস। কোন বিশ্বাস? তিনি ভাগবত কথা শ্রবণ করতে গিয়েও ভক্তি ভরে ভাগবত কথা শ্রবণ করতে তিনি পারলেন না। এবং শিবশম্ভুর কথায় যখন তিনি জানতে পারলেন তিনি গোলকপতি, তবুও তিনি বিশ্বাস করে তাকে প্রণাম করতে পারলেন না। স্বয়ং রাম ভক্ত হনুমান বা পবনপুত্র হনুমান, যাকে বলা হয়েছিল তার ভক্তের প্রমাণ দিতে, তখন তিনি তার বুক চিরে দেখিয়েছিলেন রাম সীতার ছবি। কিন্তু তিনি কি জানতেন তার হৃদয়ে রাম সীতার ছবি আছে কি নেই? কিন্তু হনুমানের বিশ্বাস ছিল তার হৃদয়ে রাম সীতা অবস্থান করেন। তাই তিনি নির্দ্বিধায় তিনি বুক চিরে ফেলেছিলেন। কিন্তু ভগবান কখনোই
ভক্তের ইচ্ছা অপূর্ণ রাখেন না। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে রাম সীতা তার বুকে প্রকট হয়েছিলেন। আমরা বিভিন্ন জায়গায় যে পাথর দেখি, এমনকি যে শিবলিঙ্গ দেখি, যা পুজো করা হয়, তার মধ্যে কি সত্যিই ঈশ্বর আছে? আমরা কেউই জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে তার মধ্যে প্রাণ আছে। তার থেকে বড় কথা, আমাদের হৃদয়ে যে পরমাত্মার অংশরূপ আত্মা অবস্থান করছে, তাকেই আমরা কীর্তন শোনাব। আমরা প্রতিদিন যে গীতায় তুলসী পত্র দিয়ে প্রণাম করে রেখে দিই, কিন্তু মৃত্যুর সময় এই গীতা বুকের ওপর দেয়া হয়। আপনি জীবিত অবস্থাতেই সেই গীতাটাকে বুকে আঁকড়ে ধরুন, যেন কোনো অবস্থাতেই মৃত্যু হলে সেই গীতা আপনার হৃদয়ে অবস্থান করে। কি আপনার বুকে দিল বা না দিল, তার জন্য আপনাকে অপেক্ষা করতে না হয়, গীতা যেন আপনার হৃদয়ে অবস্থান করে। তাই আপনি কখনো ভুল করেও এই ভুল করবেন না যে আপনি অন্য কারোর জন্যে নয়, আপনি শুধুমাত্র আপনার দেহে যে পরমাত্মারূপ আত্মা আছে তাকে তুষ্ট করার জন্যেই আপনার এই সাধনা, এই ভজনা, তা কখনোই বিফল হবে না। আপনি বিশ্বাস রাখবেন আপনার নিজের উপর, আর বিশ্বাস রাখবেন পরমাত্মার উপর। আপনার স্বপ্ন সফল হবেই, তা কখনোই অপূর্ণ থাকতে পারে না।